রাজরাপ্পা হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলার রামগড় মহকুমার চিতরপুর সিডি ব্লকে অবস্থিত একটি জলপ্রপাত এবং একটি পবিত্র তীর্থস্থান। রাঁচি থেকে এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার এবং রামগড় থেকে এর দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এই রাজরাপ্পা মন্দির দামোদর এবং ভৈরবী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। মন্দিরটি তার তান্ত্রিক স্থাপত্য শৈলীর জন্য জনপ্রিয়। ছিন্নমস্তা কালী হল কালীর সবচেয়ে ভয়ঙ্কর এবং হিংস্র রূপগুলির মধ্যে একটি এবং দশমহাবিদ্যার একটি অন্যতম রূপ। কিন্তু অবাক কাণ্ড কি জানেন? ইনি আত্মত্যাগ এবং করুণার দেবী। এখানে শিবের প্রথম স্ত্রী সতীর ছিন্ন মস্তক পড়েছিল, তাই এটিকে সতীর 51টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ হিসেবেও গণ্য করা হয়। এখানে অষ্টধাতু কবচ দিয়ে আবৃত একটি প্রাকৃতিক পাথরকে দেবী হিসেবে পূজা করা হয়। প্রাচীনকাল থেকেই এই স্থানটি আদিবাসীদের মধ্যে একটি জনপ্রিয় উপাসনালয়। দেবীর উদ্দেশ্যে ক্ষীর এবং পশু বলি দেওয়া হয়। তিনি মৃত্যু, ক্ষণস্থায়িতা এবং ধ্বংসের পাশাপাশি জীবন, অমরত্ব এবং বিনোদনের প্রতিনিধিত্ব করেন। ছিন্নমস্তার ব্যক্তিগত উপাসনা ব্যাপকভাবে প্রচলিত নয়, তবে তিনি এক ধরনের তান্ত্রিক সাধকদের মধ্যে সুপরিচিত এবং গুরুত্বপূর্ণ। সাধারণ উপাসকদের দ্বারা তার ব্যক্তিগত পূজা সম্ভবত অস্বাভাবিক। অসমের কামাখ্যা মন্দিরের পরেই ভারতের দ্বিতীয় এবং অন্যতম তান্ত্রিক তীর্থ হল এই রাজরাপ্পা মন্দির। কথিত আছে এর খ্যাতি সেই মহাভারতের যুগ থেকেই, অর্থাৎ 6000 বছরের পুরনো। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পরে দশমহাবিদ্যা এবং আরও অনেক তথ্য ভিডিওটির মধ্যে দেওয়া রয়েছে। রাজরাপ্পা মন্দিরে পুজো দিতে চলে এসেছি। এই আমাদের ডালা, এখনো ডালা নিতে বাকি রয়েছে। এই যে মন্দির, এই হচ্ছে রাজরাপ্পা মন্দির। দেখুন, এটা বলি হবে, নিয়ে যাচ্ছে। এই দেখুন, আজকে ভিড় কম আছে, কুম্ভ মেলা চলছে বলে ভিড়টা কম আছে, নালে এরকম সময় এলে মন্দিরে প্রচুর ভিড় থাকে। এটা রাজরাপ্পা মন্দিরের গেট, এটা নতুন গেট। এই গেটটা নতুন করেছে, এটা আগে ছিল না। এই গেটটা নতুন করেছে। এই দেখুন রাজরাপ্পা মন্দিরের গেট। এটা হচ্ছে রাজরাপ্পা মন্দিরের প্রবেশদ্বার। এটা হচ্ছে পুরনো গেট। এই গেট দিয়ে আগে প্রবেশ হতো, এখান দিয়ে পুজো হতো আগে। দেখুন বন্ধুরা, আমরা এখন এই পুরনো গেট দিয়ে প্রবেশ করেছি মন্দিরে। আগে এই গেট দিয়ে এই সবাই পুজো দিত, লাইন পড়তো। এখন যে নতুন গেটটা দেখালাম, সেই গেট দিয়ে এখন সবাই পুজো দেয়। এখান দিয়ে প্রবেশ করছি একটাই মাত্র কারণ, যে এখানে প্রচুর মন্দির আছে। চলুন আপনাদের দেখাবো। মন্দিরগুলো খুব সুন্দর, আর মায়ের অনেকগুলো রূপ দেখানো হয়েছে, প্লাস আরও অন্যান্য মন্দিরগুলো রয়েছে। এবং এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশ এবং এর যে নিস্তব্ধতা, যে পরিবেশ, এটা খুবই ভালো লাগে আমার। আপনারা দেখুন, আপনাদের আশা করি মন্দিরের ভেতরটা। এটা বজরংবলী মন্দির, এটা কৃষ্ণ মন্দির। দেখুন রাধাকৃষ্ণের বিগ্রহ। এটা শিবের মন্দির, আর এই যে নারায়ণের বিশ্বরূপ দেখানো হয়েছে। দেখুন বজরংবলী মন্দির। এটা দুর্গা মাতার মন্দির। এটা সূর্যদেবের মন্দির। সূর্য মন্দিরটা দেখুন। মা মনসা মন্দির, মা মধুমতি মন্দির। ভোলেনাথের মন্দিরের পাশেই রয়েছে এগুলো। এটা ভৈরব মন্দির। গণেশ মন্দির। কথিত আছে যে ভোলেনাথকে দর্শন করার আগে গণেশের দর্শন করাটা আবশ্যিক। সেই কারণে গণেশের পুজোটা আগে হবে, তারপর ভোলে বাবা। পুরাণ মতে ভগবান শিব ও তার স্ত্রী তথা পার্বতীর পূর্বের রূপ সতীর মধ্যে একটি দাম্পত্য কলহ দশমহাবিদ্যার উৎস। দেবী সতী এবং শিবের বিবাহে
অমত থাকায় সতীর পিতা দক্ষরাজ যে যজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে নববিবাহিত শিব সতীকে আমন্ত্রণ জানাননি। বিনা আমন্ত্রণে সতী বাপের বাড়ি যেতে চাইলে শিব বাধা দেন। ক্ষুব্ধ হয়ে সতী তাঁর ত্রিনয়ন থেকে আগুন বের করতে থাকেন এবং কালী বা শ্যামায় রূপান্তরিত হন। এই মূর্তি দেখে পরমেশ্বর শিব সেসব এড়িয়ে যেতে চাইলে সতী দশমহাবিদ্যার রূপ ধারণ করেন এবং শিবকে 10 দিক দিয়ে ঘিরে ফেললে তখন শিব তাঁর ইচ্ছে না থাকলেও সতীকে দক্ষযজ্ঞে যাওয়ার অনুমতি দান করেন। দেবী সতীর এই 10টি তান্ত্রিক রূপ একদিকে যেমন ভয়ঙ্করী, তেমনি অন্য প্রান্তে রয়েছেন অপরূপা সুন্দরী দেবী প্রতিমা। এই 10টি রূপ হল দেবী কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। জ্যোতিষশাস্ত্রের 9টি গ্রহের সঙ্গে দশমহাবিদ্যার বিশেষ সম্পর্ক আছে। শাস্ত্রমতে এক একটি গ্রহের সুফল কুফলের সঙ্গে এক এক দেবী সম্পর্কিত। দশমহাবিদ্যার 9 জন দেবী 9টি গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং এক দেবী লগ্নের সঙ্গে সম্পর্কিত। প্রথম, সূর্য বা রবি, এটি আত্মার সঙ্গে সম্পর্কিত। দশমহাবিদ্যার অন্যতম দেবী মাতঙ্গীর ভক্তি আরাধনা রবির সুফল দান করে। দ্বিতীয়, চন্দ্র। চন্দ্র মনের কারক, মা, ভ্রমণ, ঘুম, স্বপ্ন ইত্যাদির সঙ্গে সম্পর্কিত চন্দ্র। দশমহাবিদ্যার অন্যতম দেবী ভুবনেশ্বরীর ভক্তি আরাধনা চন্দ্রের সুফল দান করে। তৃতীয়, মঙ্গল। দুর্ঘটনা, সাহস, আগ্নেয়াস্ত্র, সামরিক বিভাগ, রক্তপাত ইত্যাদির সঙ্গে সম্পর্কিত গ্রহ মঙ্গল। দশমহাবিদ্যার অন্যতম দেবী বগলার আরাধনা মঙ্গল গ্রহের সুফল দান করে। চতুর্থ, বুধ। পড়াশোনা, যোগাযোগ, ইলেকট্রনিক্স, পারদর্শিতা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত গ্রহ বুধ। দশমহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শীর আরাধনা বুধ গ্রহের সুফল প্রদান করে। পঞ্চম, বৃহস্পতি। জ্ঞান, অর্থ, ধর্ম, সন্তান ইত্যাদির সঙ্গে সম্পর্কিত গ্রহ বৃহস্পতি। দশমহাবিদ্যার অন্যতম দেবী তারার ভক্তি আরাধনায় গ্রহরাজ বৃহস্পতির সুফল প্রাপ্তি হয়। ষষ্ঠ, শুক্র। অঙ্গসজ্জা, যানবাহন, সঙ্গীত বা বিভিন্ন কলাবিদ্যার সঙ্গে সম্পর্কিত গ্রহ শুক্র। দশমহাবিদ্যার অন্যতম দেবী কমলার আরাধনায় শুক্র গ্রহের সুফল প্রাপ্তি হয়। সপ্তম, শনি। কর্ম, একাকিত্ব, খনিজ ইত্যাদির সঙ্গে সম্পর্কিত গ্রহ শনি। দশমহাবিদ্যার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী দেবী দক্ষিণাকালীর ভক্তি আরাধনায় শনি গ্রহের সুফল প্রাপ্তি হয়। অষ্টম, রাহু। ভুল বা পাপ বা ভ্রম, হঠাৎ প্রাপ্তি, কল্পনা, সাপের দংশন, বিশ্বাসঘাতকতা, মহাকাশযান ইত্যাদির সঙ্গে সম্পর্কিত গ্রহ রাহু। দেবী ছিন্নমস্তার আরাধনায় রাহুর সুফল প্রাপ্তি হয়। নবম এবং শেষ, কেতু। মোক্ষ বা মুক্তি, ত্যাগ, ধর্মশিক্ষা, ভাষা শিক্ষা, আয়ুর্বেদ, ধোঁয়া ইত্যাদির সঙ্গে সম্পর্কিত গ্রহ কেতু। দশমহাবিদ্যার অন্যতম দেবী ধূমাবতীর আরাধনায় কেতুর সুফল প্রাপ্তি হয় এবং শেষে দেবী ভৈরবী লগ্নের সঙ্গে সম্পর্কিত। আশা করি এই বিষয়টা আপনাদের কাজে দেবে। এই অষ্টমন্দিরের বারান্দাটা, ফ্লোরটা দেখুন কত সুন্দর লাগছে, বা এখানকার একটু প্রাকৃতিক পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি। একদম শান্ত নিরিবিলি পরিবেশে এই মন্দির। দেখুন, মা ছিন্নমস্তা মন্দিরের আদলেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে, কালীমাতার মন্দির। এবং এই মন্দিরের যে ফাঁকা স্পেসগুলো দেখুন, পিছন দিকটা যে ফাঁকা জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে ভৈরবী নদী আর দামোদর নদীর মিলনস্থল।
এই মিলনস্থলেই কিন্তু এই মন্দির। আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, রাজরাপ্পা মন্দিরে। তা আজকে মন্দিরে পুজো দিতে আমাদের বেশি সময় লাগেনি, কারণ মন্দিরে খুব একটা বেশি ভিড় ছিল না। যেহেতু মহাকুম্ভ চলছে প্রয়াগরাজে, মহাকুম্ভের জন্য ম্যাক্সিমাম মানুষ ওখানে চলে গেছে, সেই জন্য মন্দিরটা ফাঁকাই ছিল। আমরা এখানে आप इस मंदिर में आए हैं, पूजा दिए हैं, तो कैसा लग रहा है मंदिर का जो नेचुरल ब्यूटी है और मंदिर का जो आसपास का जो इलाका है, वह मंदिर का पूजा सब कुछ आपको कैसा लगा? बहुत अच्छा लगा। हम हमेशा यहाँ आते रहते हैं, साल में 2 बार आ जाते हैं। आप कहाँ रहती है? रांची के ही हैं, धुरवा के। अच्छा अच्छा अच्छा। आप हर साल आते हैं? नामी मंदिर है काली माँ का। हाँ, बहुत प्रसिद्ध मंदिर है। यहाँ हजारों लोग आते रहते हैं, रोज भीड़ होता है यहाँ पर, कभी खाली नहीं जाता है भीड़। ओके, थैंक यू। आप मंदिर में आए हैं, आपको कैसा लगा पूजा देना या मंदिर का? अच्छा लग रहा है। हर साल आते हैं आप? आप कहाँ रहते हैं? रांची में ही रहते रांची से आते हैं, हर साल आते हैं? साल में 2-3 बार हो जाता है। जी। लेकिन मंदिर मेरे को भी बहुत अच्छा लगता है, इसलिए मेरा भी 3-4 बार हो गया, तो बहुत अच्छा लगता है मेरे को ये मंदिर। और इसका खास करके जो इसका जो बोलिए प्राकृतिक जो नेचुरल ब्यूटी है, यहाँ पे पेड़ वेड़ लगा, घूमने जैसे उधर पानी वाटर का है। और मंदिर में आज ज्यादा भीड़ नहीं था ना? नहीं, यहाँ ज्यादा भीड़ नहीं है, ऐसे तो बहुत भीड़ रहता है ये नवरात्र समय में आने से। ওকে ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা পুজো দিয়েছি, এই দোকান থেকে পুজো দিয়েছি। দেখুন, এনার নাম সোনু। তো ইনি আমাদের খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে কিভাবে কি মন্দিরে যেতে হবে, আমাদের প্রসাদ ডালাও সাজিয়ে দিয়েছে। তো মন্দির সম্পর্কে ইনি কিছু বলতে চাই, বলুন একটু যে মন্দির কখন কি। जब भी आना होगा हमसे संपर्क कीजिए। सोनू कुमार मेरा नाम हुआ। और यहाँ संडे का दिन में बहुत काफ़ी ज़्यादा भीड़ रहता है, लेकिन आप लोग जो अभी आइएगा मेरे पास में, आपको कितना भी भीड़ रहेगा हम पूजा करवा के निकाल देंगे और किसी प्रकार से कोई दिक्कत नहीं होगी। और दुर्गा पूजा में, काली पूजा में, ऐसे में बहुत ज़्यादा भीड़ लगती है। और इससे क्या बताएं कि इतना खूबसूरत मंदिर सस्ती है कि कहना नहीं है। থ্যাংক ইউ ভাইয়া। তো দর্শক, আপনারা দেখে নিতে পারেন, এনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা পুজো দিতে আসলে এনার দোকানে এনার সাথে যোগাযোগ করতে। যে প্যাড়া নেবেন মন্দিরে, দেখুন আমরা এখান থেকে প্যাড়াটা নিয়েছি। এই প্যাড়াটা 400 টাকা, খেতে খুবই সুন্দর। এই দাদার কাছ থেকে নিয়েছি। দেখুন এই যে দোকান হচ্ছে বাবা টি এবং পেড়া ভান্ডার। এই যে দোকানটা দেখুন, राजराप्पा मंदिर सबसे पुराना दुकान है। सबसे पुराना दुकान है, ये जो भैया बोल रहे हैं सबसे पुराना दुकान है। ये है पेड़ा, देखिए असाधारण पेड़ा इससे बनता है ऐसे। আমরা পেড়া নিয়ে নিয়েছি। দেখুন রাজরাপ্পা মন্দিরের পিছন দিকে এই যে নতুন হোটেলগুলো করেছে, এদিকে শৌচালয় আছে, শৌচালয় ব্যবহার করতে পারেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর এই দিকে যে রয়েছে সব হোটেল, আপনারা ডাইরেক্ট রাজরাপ্পাতে এসে হোটেল নিয়েও থাকতে পারেন। আপনারা যদি রামগড় না আসেন, আপনারা রাজরাপ্পাতে হোটেল নিয়েও থাকতে পারেন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আমরা যেরকম এসেছি রাঁচি হয়ে, তো আপনারা কিন্তু চাইলে বা আপনার পার্সোনাল গাড়ি নিয়ে যদি আসেন, তাহলে আপনারা আসানসোল, দুর্গাপুর আসানসোল হয়ে, ধানবাদ বোকারো হয়ে চিতারপুর দিয়ে আপনি ঢুকবেন। চিতারপুর থেকে ডান দিক হবে এই রাজরাপ্পা মন্দির। দেখুন মন্দির পরিসরটা কত উন্নত করেছে, আগে এরকম ছিল না। আমি অনেক আগে এসেছিলাম, এত উন্নত ছিল না, কিন্তু এখন অনেক ডেভেলপ হয়েছে। এখানে হোটেল আছে, রাজ হোটেল। এখানে অসংখ্য হোটেল আছে এবং প্রচুর খাবার হোটেলও আছে, আপনারা খাবার হোটেলও পেয়ে যাবেন। তো আপনারা গুগলেই বা নেটে সার্চ করো, এখান থেকে হোটেল নাম্বার আপনারা পেয়ে যেতে পারেন। এখানে পার্কিং।